হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত পাবদা। এটা তো গরম ভাতের সাথে দুর্দান্তই লাগে, আর পাবদা মাছের তো কোনো কথাই নেই, কোনো তুলনাই হয় না। এই মাছে যেহেতু কাঁটা নেই, মাছটা খেতেও খুব স্বাদ হয়। তো আজকের রেসিপিটা সর্ষে পোস্ত পাবদা। চলো শুরু করি আজকের রান্না। প্রথমে এখানে পাবদা মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর পাবদা মাছটা এত ডিম দেখো, মাছটা খেতেও কিন্তু খুব স্বাদ ছিল। তো এখানে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ভেজে নেব। মাছটা এত টেস্ট, আর বড় বড় ছিল বলে আমি পিস পিস করে কেটে নিয়েছি, মানে তাহলে খেতে সুবিধা হবে আর ভালোও লাগে আমার এরম, মানে বেশি বড় মাছ আমাদের এরকমভাবেই আমরা করি। তো মাছটাকে ভেজে নেব দেখো লাল লাল করে। পাবদা মাছের একটা মানে আবার আঁশ নেই, তো একটু ফাটে, তেলে ফাটে, ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, নালে সারা ঘর তেল ফাটবে, তারপরে গায়েও তেল ছিটকাতে পারে। তো এক পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠটা ভেজে নিচ্ছি। এই মাছটার ডিম ছিল বলে মাছটায় এত স্বাদ। এমনিও পাবদা মাছের কিন্তু খুবই স্বাদ, তোমরা সবাই জানো। তো উল্টে দিয়ে আরেক পিঠটাও ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে উল্টো পিঠটাও। এবারে কিন্তু নাবিয়ে নেব। তো একইভাবে আর যে কটা আছে সেরকমভাবেই ভেজে নেব। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে, আর এটা সবাই খেতে পারবে। এই মাছটা যেহেতু কাঁটা বেশি নেই, সেই জন্য কোনো সমস্যাও নেই। তো সব কটা মাছ দেখো ভাজা হয়ে গেছে। তো চলো এবারে রান্নাটা করে ফেলি, পরের স্টেপে চলে যাই। তো ওই তেলেই আমি এবারে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজ দিয়ে করব, তাহলে আরও সুন্দর হবে, একটু অন্য স্টাইলে করছি আমি। পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ ও নরম হয়ে গেলে তারপরে কিন্তু এতে মশলাগুলো দিতে থাকবো। তো একদম সিম্পল রান্না, ইজি রান্না, খেতেও অসাধারণ টেস্ট। তো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে দেখো। এবারে এতে আমি দিয়ে দেবো একে একে মশলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বাটা। তো দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো। বেশি কিছু মশলা লাগবে না, যেহেতু বাটা মশলা দিয়েই দিয়েছি, আর যেহেতু সর্ষে পোস্ত। তারপরে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই কালারের জন্য জাস্ট এই লঙ্কার গুঁড়োটা দেওয়া। যদি কেউ কালারে ডিপেন্ড না করো তো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, কিন্তু কালারের জন্য আমি একটু হালকা সামান্য দিয়েছি। তো এবারে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে, যেহেতু সর্ষে দেওয়া আছে মশলাটা পুড়ে গেলে তিতো হয়ে যাবে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে হালকা একটু কষিয়ে নেব। তো এই রান্নাটা অনেকে একটু মানে গাঢ় গাঢ় টাইপের করে, মাখা মাখা টাইপের। আমি একটু সামান্য ঝোল ঝোল রাখবো, কারণ আমাদের ঘরে সবাই ঝোল ঝোলটাই বেশি পছন্দ করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো সেই বুঝেই কিন্তু লবণটা দেবো, যেরকমভাবে আমি ঝোল ঝোল রাখবো। তো লবণ দেওয়া হয়ে গেছে, এবারে একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। তো এবারে একটু 1-2 মিনিট মতন একটু কষিয়ে নেব। এই দেখো মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। তোমরা চাইলে ওই মধ্যেই মাছগুলো ছেড়ে কিন্তু নামিয়ে দিতে পারো, তাহলে একদম মাখা মাখা টাইপেরই হবে। আমি একটু সামান্য জল দিলাম। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা সুন্দর লাগে, কাঁচা লঙ্কার যে একটা গন্ধ। তো ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে 1-2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবার দরকার নেই। এই দেখো, আর এই দেখো ঝোলটা কিন্তু খুব বেশি রাখিনি, একটু ঠান্ডা হলে কিন্তু ঝোলটা একটু কমে যাবে। তো ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে যা দুর্দান্ত লাগবে না, পুরো একদম নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।
তো ঝোলটা কিন্তু ফুটছে আমাদের। এরপরে যেহেতু সর্ষে পোস্ত, তাই একটু সর্ষের তেল তো দিতেই লাগবে, নালে রান্নার যে আসল স্বাদটা সেটা পাবো না। তো সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে কিন্তু এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নাবিয়ে নিলেই, দেখো বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা, এবার নাবিয়ে নিয়েছি। এরকমভাবে তোমরাও কিন্তু পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে খাও, খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।